হাদিস নাম্বার 2333 নম্বর। কত নম্বর? 2333 নম্বর, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জুড়ে বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তেন। দান সদকা তো বলাই লাগে না, হিসাব ছাড়া দান সদকা করত, হজ যাকাত সম্পূর্ণভাবে ভালোভাবে করত। কিন্তু তাকে কালেমা পড়ানোর জন্য সবাই বলতেছে তার জবান দিয়া কালেমা নসিব হয় না। নাউজুবিল্লাহ বলেন, কালেমা নসিব হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই গেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়া তো কালেমা নসিব হয় না, কি করা? কই কি বলো? আলকামা জগৎ বিখ্যাত একজন ব্যক্তি, আলকামা এত ভালো একজন সাহাবী, আমাদের দেখা মতে আল্লাহওয়ালা একজন মানুষ, নামাজ থেকে শুরু করে এমন কোনো নেক আমল নাই যে সে করে না। আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় না, কারণ কি? সাহাবায়ে কেরামরা নবীজিকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না। আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরামরা, আলকামার তো এরকম হওয়ার কথা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কালেমা পড়ানোর জন্য, কালেমা জবান দিয়া নসিব হয় না। আমার আপনার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, এই সাহাবায়ে কেরাম, আলকামার মা কি জীবিত আছে নাকি? বলে হ্যাঁ, আলকামার মা জীবিত আছে, বৃদ্ধা হয়ে গেছে। যাও যাও, আলকামার মাকে যায় বলো, আমি নবী আমার দরবারে তাকে ডাকছি, সালাম জানাইছি, যদি সে আসতে না পারে তাহলে আমি নবী আলকামার মায়ের কাছে যাব, আলকামার বাড়ি, আলকামার মায়ের বাড়ির মধ্যে যাব। আল্লাহর নবীর খবর পাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। যায়া আলকামার মা কি ডাক দিয়া বলি, এরে আলকামার মা, আল্লাহর নবীর দরবার থেকে আসছি গো, আপনার সন্তান মৃত্যু সজ্জায় সজ্জায়িত, কিন্তু আপনার ছেলের সন্তানের জবান দিয়া কালেমা নসিব হয় না রে। কারণ কি? কারণ কি? আপনার সন্তান কেমন সন্তান ছিল? আলকামার মা ডাক দিয়া বলে, বেলাল রে, আমার সন্তান বড় ভালো সন্তান ছিল, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করত, আমার সন্তান হজ যাকাত ভালোভাবে আদায় করত, আমার সন্তান দান সদকা ভালোভাবে দিত। আল্লাহর নবীর কাছে যায় বলে, আল্লাহর নবী গো, আলকামার মার কাছ থেকে শুনে আসলাম আলকামার খারাপ কোনো রেকর্ড নাই, ভালোভাবে নামাজ পড়তো, ইবাদত বন্দেগী ঠিকভাবে করত, দান সদকা ঠিকভাবে করত। তাহলে আলকামার জবান দিয়া কালিমা নসিব হবে না এরকম তো হওয়ার কথা না, মনে হয় কোনো গন্ডগোল আছে রে। যাও যাও, যায় বলো আলকামার মা কি আমি বিশ্ব নবী আলকামার মাকে আমার দরবারে ডাকছি, সালাম জানাইছি। আলকামার মাকে যায় বলে, এ আলকামার মা, আমার নবী আপনাকে তার দরবারের মধ্যে সালাম জানাইছে, যদি আপনি যাইতে না পারেন গো, তাহলে আমার আপনার নবী আপনার বাড়ির মধ্যে আসবে। আমার আপনার নবীর এই কথা শুনিয়া, সাহাবায়ে কেরামের জবান থেকে কথাটা শুনিয়া, আলকামার মা ডাক দিয়া বলি, আমার জীবন যাইতে পারে রে, আমি আমার নবীর দরবারে উপস্থিত হব গো। আলকামার মা বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া লাঠি ভর দিয়া হাঁটি হাঁটি পা পা করে উপস্থিত হইল, সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ পর্দালের মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, বৃদ্ধা হয়ে গেছে, লাঠি ভর দিয়াও ঠিকভাবে যাইতে পারে না, তারপরেও কিভাবে বলছে, আহারে আমার জীবন যাইতে পারে রে, আমি আমার নবীজির দরবারে হাজির হইব। যুবক ভাই, যুবতী বোন, বৃদ্ধ বাবাজি, আজকে তুমি নবীজির সুন্নতের আমল করো না, আজকে তুমি নবীজির আদর্শ বাস্তবায়ন করো না, আজকে তুমি নবীজির সুন্নতের আমল করো না, আজকে তুমি নবীজির আশিক হইতে পারলা না। দেখো দেখো কেমন আশিক ছিলেন, কেবল পাগল ছিলেন সাহাবায়ে কেরামরা। ওই যুগে মহিলারা আমার নবীজির জন্য কতটুকু আশিক ছিলেন, পাগল ছিলেন। मैं कब्र अंधेरी मैं घबराऊंगा जब तन्हा
इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त न जाए आका दीदार अता करना তোমারই নাম শুনিলা আল্লাহু আকবার বলেন না। এই যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, আজকের শুধু গরু জবাই করাই কুরবানি নয়, আল্লাহর পথে জবানটাকে একটু উচ্চ আওয়াজে আল্লাহ ডাকাটাও এটা আল্লাহর রাস্তায় কুরবানি। জোরে বলেন না আল্লাহু আকবার। তোমারই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না, এই সুর যদি শোনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আলকামার মা আমার নবীর দরবারে যাইয়া উপস্থিত হইছে গো। আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মা তুমি আমাকে ফ্রেশ বনে ফ্রেশ দিলে একটা জবাব দাও। বলে কি জবাব দিব গো আল্লাহর নবী? তোমার আলকামা কেমন সন্তান ছিল? এ আল্লাহর নবী আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতো গো, দান সদকা তো বলাই লাগে না, ভালোভাবে আদায় করতো। এ আলকামার মা তাহলে তোমার সন্তানের জবান দিয়া কালেমা নসিব হয় না, কারণ কি? আগে বলো তোমার মনের মধ্যে কি তোমার সন্তান কোনো কষ্ট দিছে নাকি? আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান ঠিকভাবে আমল ইবাদত বন্দেগী করতো গো, কিন্তু আমার সন্তানের প্রতি আমার একটা কষ্ট ছিল। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আলকামার মা কি কষ্ট তোমার সন্তানের প্রতি ছিল আমাকে একটু খুলে বলো। আলকামার মা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো আমার সন্তান আলকামা আমি মায়ের চাইতে তার স্ত্রীকে, তার ঘরের বউকে প্রাধান্য বেশি দিত গো, তার স্ত্রীকে বেশি ভালোবাসতো গো, তার স্ত্রীকে বেশি আমার চাইতে উপরে রাখতো। ওগো আল্লাহর নবী এই জন্য আমি আলকামার উপরে একটু কষ্টে থাকতাম, একটু দুঃখ পাইতাম। এ যুবক ভাই যুবতী বোন, আজকে তুমি ঘরের মধ্যে সুন্দর রূপবতী গুণবতী বউ নিয়া তোমার মাকে দেখতে পারো না, তোমার বউ তোমার মা বাবাকে দেখতে পারে না। এ পর্দা আলের মা যুবতী বোন, আজকে তুমি যেই শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না, খাতা কলমে লেখা রাখো, তোমার পোলার বউ এক সময় তোমাকে দেখতে পাবে না। এ যুবক ভাই আজকে তোমার মাকে তুমি দেখতে পারো না, তোমার বাবাকে তুমি দেখতে পারো না গো, একটা সময় আসবে রে তোমার সন্তানরাও তুমি মা বাবাকে, তুমি যুবক যুবতীকে দেখতে পারবে না। এ যুবক ভাই যুবতী বোন, এই জন্য বলি মায়ের মনে কখনো কষ্ট দিও না। হ্যাঁ ঠিক আছে, স্ত্রীকেও ভালোবাসবা, মাকেও ভালোবাসবা, তবে কাউকে উপরে কাউকে নিচে এরকম না। মাকে মায়ের জায়গায় সম্মান ঠিক রাখবা, স্ত্রীকে স্ত্রীর জায়গায় সম্মান ঠিক রাখবা, কাউকে কারো উপরে প্রাধান্য দিবা না, তবে মায়ের মর্যাদা সবচাইতে উঁচু কোরআন ও হাদিস মোতাবেক। এ পর্দালের মা রে যুবক ভাই শোনো শোনো কি ঘটনাটা ঘটে গো। আলকামার মা ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমার সন্তানের প্রতি আমি কোনো বদ আমল দেখি নাই, তবে আমার আলকামার প্রতি আমি মায়ের একটু কষ্ট ছিল। আল্লাহর নবী আমার সন্তান আমি মায়ের চাইতে আমার আলকামা তার স্ত্রীকে প্রাধান্য দিত। ও আল্লাহর নবী
এই জন্য আমি আলকামার প্রতি, আমার সন্তানের প্রতি আমি একটু কষ্ট, একটু নারাজ, একটু বেজার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামরা এতক্ষণে বুঝতে পারছো তো আলকামার জবান দিয়া কেন কালেমা নসিব হয় না? এ সাহাবায়ে কেরামরা, আলকামার জবান দিয়া কেন কালেমা নসিব হয় না? তার মায়ে কষ্ট পাইছে রে। মায়ে যদি কষ্ট পায় আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। যেই সন্তান তার মারে কষ্ট দেয় রে, আমি নবীও তার উপরে কষ্ট পাওয়া যায়। এ পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, আলকামার মাকে তোমার আমার নবী ডাক দিয়া বলে, এ আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, তোমার সন্তানের প্রতি তুমি খুশি হয়ে যাও। আলকামার মা ডাক দিয়া বলি, ওগো আল্লাহর নবী, আমার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমি মার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিছে। পরিবারের মধ্যে তার স্ত্রীর গলা উঁচু হইছে, আমার চাইতে তার স্ত্রীর সম্মান সে বেশি দিছে। আল্লাহর নবী, আমি আমার সন্তানের উপরে এই জন্য নারাজ, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি আমার সন্তানের উপরে খুশি হইতে পারবো না। আল্লাহর নবী হযরত বেলালকে ডাক দিয়ে বলে, এ বেলাল, শুকনো কাঠের ব্যবস্থা করো রে। আল্লাহর নবীকে বেলাল ডাক দিয়া বলে, কেন গো? শুকনো কাঠের ব্যবস্থা করো, এই কাঠ দিয়ে আলকামার লাশ পুরাইয়া দিব, জ্বালাইয়া দিব। আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি সহ্য করতে পারবো না, দুনিয়ার মধ্যে আমার সন্তানকে আমার সামনে আগুনে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না। এ যুবক ভাই, যুবতী বোন, যেই মায়ের মনের মধ্যে, বাবার মনের মধ্যে এত কষ্ট দাও রে, দিন শেষে এই মা বাবা যতই তোমার উপরে রাগ থাক, দিন শেষে যদি তোমার ঘরের ভিতরে সন্ধ্যার পরে না পায়, এই মা বাবা কিন্তু মোমবাতি লাইট জ্বালাইয়া তোমাকে এলাকার মধ্যে খোঁজার জন্য বাহির হয়ে যায়। তোমার উপরে রাগ থাকে না, যদিও কিছুক্ষণ রাগ থাকে, পরে আর রাগ থাকে না। যদি সন্তান কষ্ট পায়, ওই মা বাবা কখনো চায় না তার চোখের সামনে সন্তান কষ্ট পাক। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আলকামা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার সামনে আমার সন্তানকে আপনি পুরাইবেন, আগুনে জ্বালাইয়া দিবেন, আমি আলকামার মা, আমি এটা সহ্য করতে পারবো না। আমার আপনার নবী ডাক দিয়া বলে, রে আলকামার মা, যদি দুনিয়ার আগুন তুমি সহ্য করতে না পারো গো, কিয়ামতের ময়দানে মারা যাওয়ার পরই আমার দয়ার আল্লাহ তোমার আলকামার জন্য জাহান্নামের আগুন রেডি লাগছে। এরে আলকামার মা, দুনিয়ার আগুন তো সামান্য, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? তোমার আলকামা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? জাহান্নামের দুনিয়ার আগুন যদি তোমার আলকামাকে জ্বালায়া দেওয়া হয়, এই দুনিয়ার আগুন যদি তুমি আলকামার মা হইয়া তোমার সন্তানের এই দুনিয়ার আগুন সহ্য করতে না পারো রে, জাহান্নামের আগুন তুমি মা কিভাবে সহ্য করবা? দাও দাও, ক্ষমা করে দাও, তোমার সন্তানের প্রতি তুমি খুশি হয়ে যাও। আলকামার মা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমি আমার সন্তানের উপর কোনো রাগ নাই, আমার সন্তানের উপর কোনো খুশি না, আমি সন্তানের উপর কোনো বেজার নাই, কোনো কষ্ট নাই, আমি আলকামার মা আমার আলকামার উপর খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না। আপনার আমার নবী ডাক দিয়া বলে, রে বেলাল, যাও যাও, আলকামার বাড়ির মধ্যে যাও, আলকামার কাছে যায় দেখো আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় কিনা রে। সঙ্গে সঙ্গে বেলাল আলকামার বাড়ির মধ্যে গেল, আলকামার পাশে যাইয়া কালেমা পড়াইলো গো, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়া তো কালিমা নসিব হয়ে গেছি গো। আপনার আমার নবী ডাক দিয়া বলে, রে আলকামার মা, তুমি মা,
আর আলকামার বাবা। তুমি মা যদি আলকামার উপরে বেজার থাকতা আরে তোমার আলকামার জবান দিয়া কালেমা নসিব হইতো না। তোমার আলকামা এইভাবে মারা গেলে আল্লাহর জাহান্নামের আযাবের মধ্যে জ্বলতে হইতো। কারণ কি? তুমি মা, তোমার সন্তানের উপর বেজার। এই কারণে এই সন্তানের মা তুমি তোমার আলকামার উপর খুশি হয়ে গেছো গো। সঙ্গে সঙ্গে আমার দয়ার আল্লাহ তোমার আলকামাকে কবুল করে নিছে, তোমার আলকামার জবান দিয়া কালেমা নসিব করায় দিছে। এ পর্দালের মা, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এতদিন যত অন্যায় করছো, যাই করছো না করছো, অপরাধ করছো রে, আজকে এই পুরা বাড়ির গোহাটা ময়দান থেকে দুইটা পা ধরে হাত জোর করে বলে যাই গো, যে মা বাবাকে কষ্ট দিছো আজকে এই মাহফিল থেকে যাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে দরিয়া মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিবারি আর ডাক দিয়া বলবা, মা বুঝতে পারি নাই এতদিন তোমার মনের মধ্যে কষ্ট দিছি গো মা, এতদিন তোমার মনের মধ্যে আঘাত দিছি বাবা। যদি এই কষ্ট তোমাদের ভিতরে থাকি, আমি সন্তান জাহান্নামে জ্বলা ছাড়া কোনো উপায় নাই। ওগো মা, ওগো বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মা বাবার দোয়ার গুণে সন্তান এমনও আছে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন না। এ পর্দালের মা, যুবক ভাই, রে বৃদ্ধ বাবাজি, ওই মায়ের কাছে যাইয়া এখনো সময় আছে, পা ধরে মাপ চাউরে। যাদের মা নাই কবরের পাশে যাইয়া কিবলামুখী হইয়া সূরা ফাতিহা পড়িয়া, আলহামদুলিল্লাহ সূরাটা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া, সূরা নাস ফালাক পড়িয়া মালিকের দরবারে দোয়া করো আর আল্লাহর কাছে তওবা করো। ডাক দিয়া বলো, আল্লাহ দুনিয়াতে আমার মায়ের খেদমত আমি করতে পারি নাই, আমার মায়ের মনে কষ্ট দিছি, আমার বাবার মনে কষ্ট দিছি গো। ওগো আল্লাহ, আমার মা আজকে জীবিত নাই, আমার বাবা আজকে জীবিত নাই, আমি যে আমার মা বাবার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইবো এই সুযোগ তো নাই। ওগো আল্লাহ, আমি আমার মায়ের কবরের মধ্যে আসিয়া, আমি আমার বাবার কবরের পাশে আসিয়া তোমার দরবারে ক্ষমা চাইলাম, তোমার দরবারে মাফ চাইলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ যুবক ভাই, ওই সময় তুমি দোয়া করাকালীন যদি তোমার মা বাবার কবরের কারণে, কবরের মধ্যে বদা আমলের কারণে আযাব হয়ে থাকে, আমার দয়ার আল্লাহ তোমার দোয়ার গুণে তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। আর আমার দয়ার আল্লাহ তোমার এই তওবাটাকেও কবুল করে নেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন।